হ্যালো বন্ধুরা, আজকে বানাবো রুই মাছের গ্রেভি। তো কিভাবে বানাচ্ছি তোমরা দেখো স্টেপ বাই স্টেপ। তো প্রথমে রুই মাছগুলোকে 8 পিস রুই মাছ এখানে আছে, পাতলা পাতলা করে লেচি করে কাটা আছে। এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে রাখার পর আমি এখানে দেখো পেঁয়াজ একটা নিয়েছি, যেটা চপ করা হয়ে গেছে অলরেডি। একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর কিছু আদা কুচি এখানে আমি অ্যাড করলাম। অ্যাড করে এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। ঠিক আছে, তারপরে এই তাওয়ার মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এই গরম তেলের মধ্যে একটা একটা করে মাছ আমি এখানে দিয়ে দেব। দেখো এভাবে একটা একটা করে মাছ আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এভাবে একটা একটা করে মাছ আমি দিয়ে দিলাম। তারপরে এক পিঠ লালচে লালচে করে ভাজার পর আমি এটাকে উল্টে দেব। উল্টে দেওয়ার পর ভালো করে ভেজে নিয়ে আমি এটাকে তুলে নেব, আর নেক্সট আবার ভাজতে দেব, বাকিটা ভেজে নেব। তো এখানে দেখো পটল আর আলু, আমি এখানে দুটো পটল নিয়েছি আর একটা গোটা আলু 8 টুকরো করে নিয়েছি। নুন হলুদ দিয়ে এটা মাখিয়ে রাখছি ভালো করে। নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলে খানিকটা নুন ঢুকে যায় ঠিক মতো, বেশি নুন কম হয় না। তো এখানে দেখো তেলের মধ্যে মাছগুলো যে ভাজা হয়ে গেছে ওগুলোকে তুলে নিয়ে সেই তেলের মধ্যেই পটল আর আলুটাকে আমি ভেজে নেব। তো পটল আলুটাকে ভালো করে ভেজে নিলাম। আর এটাকে দেখো যে মিক্সিতে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে আমি এখানে গ্রেভি রেডি করে নিচ্ছি। তো এর মধ্যে সামান্য পরিমাণে আমি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো অ্যাড করব, আর ধনে গুঁড়ো এখানে অ্যাড করব। অ্যাড করে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। তো জল দিয়ে খানিকটা ভালো মতন ফুটে গেলে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর ফুটে গেলে তারপর ঢাকাটা সরিয়ে আমি এর মধ্যে মাছগুলোকে অ্যাড করব। তো ফুটে গেছে দেখো, যতটা একটু ভাপ বেরোচ্ছে। এরপর আমি এর মধ্যে এক এক করে মাছগুলোকে ছেড়ে দেবো। তো মাছের পিসগুলোকে এইভাবে একটা একটা করে ছড়ে দেবে যাতে ভেঙে না যায়, সাবধানে। তো তার উপর আমি বড়িটাকেও ভেজে নিয়েছিলাম, বড়ি আলু আর পটল ভাজা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ওপর থেকে। এবার ভালো করে সমস্ত গ্রেভির মধ্যে দিয়ে দেবো, ডিপ করে দেবো। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে। দেখা হবে।